প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। তোমার প্রেমে পইরারে মুর্শিদ, তোমার প্রেমে পইরারে মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। ও মোহাম্মদ জীবন গড়িয়া করুসির গোনা, জীবন গড়িয়া করুসির গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হাইরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। আইরে যতই জপি নামটি তোমার বাড়ায়, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী আমার নহরের পতল, জগৎ করলেন উজালা। নবী আমার নহরের পতল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঠাইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনাইলা
কলিমুল্লাহ তুমি কাউরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইন্নামিতে এতো মধুর ইন্নামিতে এতো মধুর জাহানি তো আগে জাহানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকিরে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মা من صلى الله 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 तुया हमारी डकरी बंदा तुया हमारी दावत तुया हमारी डकरी बंदा तुया हमारी दावत तुया हमारे डकिले रे बंदा तुया हमारे डकिले रे बंदा गोना करबो मा কিসের করো খেলা पीछे दिखे चैया देखो पीछे दिखे चैया देखो डूबे जाए तोड़बे दारे अल्लाह रे औली गौसुल आजम नमुजर सोनी जैका हইলেন अल्लाह रे औली गौसुल आजम नमुजर सोनी बेलायतेर आलोई बरलो बेलायतेर आलोई बरलो पाखी भूमि बगिदा आवत अल्लाह रे औली शाह जहलाल नामुजर सोनी डाइका हইলেন अल्लाह रे औली शाह जहलाल नामुजर सोनी सोरे महानदी परे होए जाए सोरे महानदी परे होए जाए बिछाना जर माशाल्लाह
প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও মোহাম্মদ জীবন গড়িয়া করুসির গোনা জীবন গড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও নামেতে এতো মধু এই নামেতে এতো মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে আইরে যতই জপি নামটি তোমার বাবা যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha নহবি আমার নহরির পতল জগত করলেন অজালা নহবি আমার নহরির পতল জগত করলেন অজালা ঝাসরে করবেন তিনি উম্মতির ফাইসালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে পৌঁছিল নবী নূরে রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানে শিখে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা, কিন্তু এখন যে কি ভালো লাগছে। আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছেন, এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের শানে দুরূদ ও সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদ্দাম ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল, আমি বলছি না, আমি আসবো না। সাদ্দাম আমাকে বলছে, হুজুর আপনি আসবেন না কেন? একবার এসেছেন এজন্য? আমি বলছি হ্যাঁ। হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মুরব্বী এবং বিশেষ করে যুবক যারা, ইয়াং যারা, তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে। সকলের সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি। আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলেই সত্যি আপনাদের আল্লাহ রাসূল, এই যে পীর সাহেব কেবলা, যে বিরকি হুজুর খ্যাত দরবার শরীফ, তাই না? এই দরবারের প্রতি প্রেম আছে, এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি আমি অদম গুনাহগারের প্রতিও আপনাদের ভালোবাসা আছে। আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাছির মতো জাগ বেঁধে বসতেন না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন যে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন তোমরা সবাই শোনো, যুবকদের জন্য আমার রাসূল লাগবে না। আমার রাসূল বলে গেছেন যে যুবক যারা, ইয়াং ম্যান যারা, যারা জীবন ভর দুনিয়ার কাজও করেছে, সময় মতো মাহফিল এসেছে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে গেছে, নিজের গুনার কথা, মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে। এখানে দুইটা নিয়ামত। একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ না কোনো মানুষ যদি মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে। আর আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল, আল্লাহর ওলি, আহলে বাইতের গল্প, কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন, অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট, তোমরা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকেও বুঝতে পারবে। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সরদার লিডার হয়ে যাবে। এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন, বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন, নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে, আমাদের ফয়সালা কি গো? আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবীর প্রেমে পড়ে রে, চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না। ওই দাড়ি পাকা মুরব্বিগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী দিতে আল্লাহর শরম লাগে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে? আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন? কথা বলেন না কেন?
আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে, আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরে দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন, আর বলতে লাগলেন, রে বড়ই বুড়ি গ্রামের মানুষ, ও বেরকি হুজুর মাজার সংলগ্ন ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার নবী বলেছেন, আজকে আমি যেইভাবে এক হাতে আবু বকরকে ধরেছি, আর এক হাতে যেমনি ওমরকে ধরেছি, আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসুরের দিনও আমি দুইজনকে এইভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনি খুশি না বেজার? আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হইছে, এখানে মিলাদ হবে কিনা? জিকির তো ইচ্ছা মতো করলাম, কথা কান না কেন? জিকির করে কে কে খুশি হয়েছে? দুই হাত তুললে দেখাইতে হবে তো আমারে, সোজা একদম স্ট্রংলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে না মারহাবা। আরো জোরে। আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে, এটাই হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনারা খুশি না? কথা বলেন না কেন খুশি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, নবীর প্রেমিকেরাও আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল, যদিও নাম দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, এখানে নবীর প্রেমের মিলাদ হবে, দাঁড়িয়ে কিয়াম হবে, সালাতু সালাম হবে, হবে কি হবে না? বন্ধু তোমরা সবাই শোনো গো, আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে, যে এই মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে নবীকে ভালোবেসে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইসলামের চতুর্থ খলিফা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আলী কারামাল্লাহু তিনি জানিয়ে দিয়েছেন, এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সওয়াবের মাহফিল, নবীর প্রেমে পড়েছো, আল্লাহর প্রেমে পড়েছো, বেরকি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সর্বোপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো। তোমাদের এই পরিশ্রম, আশা, এটার ফজিলতের কোনো শেষ নেই, বরকতের কোনো শেষ নাই। তবে আমি বলে দেই, আল্লাহর হাবিব যেমনটি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটা যিনি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে। লাভ না লস এখানে আসলে? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা, কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ? যৌবন কাল, ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা, তাদের আমার দিকে তাকান। পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরাও আজকে আলোচনা শুনছে, কথা বলেন না কেন? শুনছে কিনা? পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছে কিনা? এখন মা বোনেরা বলবে, হুজুরি পুরুষ মানুষ, এই জন্য পুরুষদের ফয়সালাটা দিল, ঠিক কিনা? আমরা মহিলা মানুষ, আমাদের কি কোনো বরাদ্দ নাই? আছে গো মা, তোমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ আছে। ওই বড় নিয়ামতটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনা তাদের সকলার জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনাকে কথা বলেন তো, আপনারা কি দেখছেননি কোন মাহফিলে এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছে? আমার জীবনেও আমি এত লম্বা জিকির করিনি, আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি। আজকে কি
এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি। কেন করেছি জানেন? যিনি বেরকি হুজুর নামে খ্যাত, যিনি পরিচিত, উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহ দিদার পেয়ে গেছেন। এই জন্য তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ। কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা? তা আল্লাহর ওলিরা কি যুদ্ধ করে এই দেশে ইসলাম কায়েম করে নাই? কথা বলেন না কেন? শাহজালাল মুজাদ্দিদ আমনে কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া? কথা বলেন না কেন? এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ, খাজা গরিবে নওয়াজ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উড্ডীন করে নাই? কথা বলেন না কেন? করছে কি করছে না? অবশ্যই করেছে। আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিব বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে অনেক সুস্থ সূক্ষ্ম মস্তিষ্কের আল্লাহর ওলি আছে, আছে না নাই? তাদের জামাটা সুন্দর, তাদের পাগড়িটা সুন্দর, তাদের সব কিছু সুন্দর, তারা সুস্থ মানুষ। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন ওই সুস্থ সুস্থ আল্লাহর ওলি নয়। তোমরা দেখবা তোমাদের মধ্যে দুলাবালিতে দোষর এমন কিছু পাগল শুয়ে আছে রে। কখনো দেখবা বাজারের একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তোমার বাড়ির আঙ্গিনায় একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তুমি রেল স্টেশনের একেবারে লোকাল প্লেসে। এমন জায়গায় দেখবা দুলাবালি গুলো, দুলাবালিতে দোষর গাঠুরি আছে সঙ্গে, এমন মানুষগুলো তোমরা দেখতে পাবা। এদের সাথে আমি আল্লাহর এমন বেরি প্রেমের ডুরি লাগাইছে। অনেক সময় দেখা যায় সুস্থ মস্তিষ্কের যে আল্লাহর ওলি তোমরা দেখো, ওর কাছে যখন যাও দোয়াটা কবুল হয় না। কি হয় না? দোয়াটা কবুল হয় না। ওই রাস্তার পাশের দুলাবালিতে দূষণ ময়লাযুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না, সঙ্গে সঙ্গে তার দরখাস্ত আমি কবুল করে নিই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর ওলিদেরকে নিয়ে একটু আলোচনা করব? যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছে, একটু আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলা লাগে না? এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, আল্লাহর ওলিদের অস্তিত্বকে মানতেই চায় না, আছে না নাই? আপনারা দেখেন কি দেখেন না? আপনারা বলেন এই বাংলাদেশের জমিন ইসলামের ঝান্ডাটা তুলেছে কে? আল্লাহর ওলিরা। হ্যাঁ আমি মানছি কিছু ভণ্ড তো আছে, আছে না? আপনাদের এই সমাজে বড়িমুড়ি গ্রামে সবাই কি শিক্ষিত? সবাই কি জ্ঞানী? সবাই কি কর্মজীবী? কথা বলেন না। সবাই কি সুস্থ? সবাই কি কর্মদক্ষতা আছে? সবাই কি সুন্দর? সবাই কি স্বাস্থ্য? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, ভালো মন্দ আছে। আমি একজন মন্দের জন্য কিন্তু এই পুরো টিমকে আমি কলঙ্কিত করতে পারি। আমি একজন পার্সনের জন্য গোটা টিমটাকে যখন আমি কলঙ্কিত করব, তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করব। সুস্থ মানুষ কখনোই একজনের যেই কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে। আমি মানছি, আমি নিজেও দেখেছি অনেক ভণ্ড পীর আমাদের মাঝে আছে, যাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে। কিন্তু না, হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর। আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন না? না না না, হয় নাই তো। বিশেষ করে তোমরা ম্যাক্সিমামে আমার যুবক ভাই এবং বন্ধু, তোমাদের সবাইকে বলবো জোরে সুবহানাল্লাহ বলো। তার কারণ হলো, আমি বলি তার কারণ বলবে এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না? কথা বলে না। আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন, এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক তদ্রূপ আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহওয়ালাদের কাছে যেতেই হবে, মাস্ট বি। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? আজকে আমি টিভিতে দেখেছি, সম্ভবত নিউজ 24-এ দেখেছি দুপুরবেলা, আজকে দুপুরবেলা দেখেছি একজন ডক্টর, একজন বৈজ্ঞানিক, একজন অ্যাস্ট্রোনমার, একজন গবেষক, তিনি কোরআনের ভোল ধরতে কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন, খ্রিস্টান, যার নাম হচ্ছে গ্যারি মিলার। তার নাম কি? মিলার, গ্যারি মিলার। আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে। সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, সে আল্লাহর ভুল কিভাবে ধরবে? সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। দেখতে 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 যে যতই কোরআনের ভিতরে ঢুকছে, ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে। কোরআন তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত 100%। এটা ওই গ্যারি মিলার কি বুঝিয়ে দিয়েছে। তখন গ্যারি মিলার ছিলেন একজন খ্রিস্টান, সে এখনো আছে, সে হলো খ্রিস্টান। সে কি করেছে, তখন এই কোরআন যখন দেখছে যে কোরআন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তীরের মতো নিক্ষেপ করছে, তখন সে দেখছে এটাকে ওভারটেক করার কোনো সুযোগ নেই। কারণ দা হোলি কোরআন, আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই। এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে, আল্লাহ যে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। এখন এই গ্যারি মিলার কোরআনের কিছু অংশ দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না। কথা বলেন, আসলে কি আমি বানিয়ে বলছি কথাটা, নাকি আসলে বাস্তব? লাগবে না মনু, কিছু করতে হইবে না, মুই এই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে বরিশালের এক লাইন কইছি, আপনার একটু হাসি দিতেন, আসতে পারেন না? মুই যেই কষ্ট হইরে চললাইছি, এইয়া মনু কেউর কইয়ে বুঝাইতে আর মনা মুই আন কি আর মুয়াজ কি করবো না, মুই নাইমা মুই চললে বাড়ি চললে যাবো। ওয়াজের পক্ষে কে? কথা বলেন, ওয়াজের পক্ষে কে? আরো জোরে বলেন না। আমার একটা কথা শুনবেন আপনারা সবাই। সবাই আপনাদের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে, এগুলো ফিল আপ করতে হবে সামনে। এই যে দেখেন পিছনের অবস্থা ভালো না। এই ভাইয়ের আমার, বাবার আমার, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমরা যারা ইয়াং ছেলে, ম্যাক্সিমামই তোমরা আমার ছাত্রদের বয়স। সবাইকে বলছি এই তো মাশাআল্লাহ, আসো ভাই সামনে চলে আসো, আসো আসো। ওই যে পিছনের লোকগুলোকে জায়গা দিতে হবে তো। আর এই সুযোগে যারা যারা বের হওয়ার বের হয়ে যান, ঠিক আছে না? এই লারাটার সময় যারা যারা যাওয়ার চলে যান। তবে এই জায়গাটা, এই পাশটা কিন্তু 100% ঠিক আছে। তারপরও বলছি, এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো আছে, সামনে চলে আসেন। কারণ সবাই আজকে আল্লাহ রাসূল এই জান্নাতের বাগান এবং বেরকি হুজুরের মেহমান। কথা বলেন না কেন? এই সবাই কি আল্লাহর ওলির মেহমান না? আরে জোরে বলেন, মেহমান কি না? আমরাও মেহমান। সবাইকে বলছি, সামনে খালি থাকলে প্লিজ আপনারা সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যাওয়ার যারা চলে যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে হইছে না? এক খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হইতো না? তো মজা না হইলে তো খাওয়াও যায় না। যায় না। ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি আপনি হতে না পারেন, আপনার কাছে আমল কোনোদিন মজা লাগবে না। আর যতক্ষণ আমলের স্বাদ আপনি না পাবেন,
ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আমলে ঢুকাতে পারবে না। এজন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রেমের ট্রেনিং নেন। কিসের ট্রেনিং? ভালোবাসার ট্রেনিং নেন। কিভাবে ভালোবাসতে হবে, ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি কি, ওই ভালোবাসার মানুষের কাছে আসলে আপনি বুঝতে পারবেন। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। দর্শক সারিতে বসে বন্ধু কথা বলা যাবে না, একদমই না, একদমই কিন্তু কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ। আলহামদুলিল্লাহ বলেন না? মজার ওয়াজে ঢুকতে আছে, কিন্তু আশা করি আপনারাও মজা পাবেন। আমরা তো সবই নিতে চাই, তাই না? আল্লাহ চাই, রাসূল চাই, আবার আত্মার প্রশান্তিও চাই, ঠিক না? বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আল্লাহর ওলির হাতের উপর আল্লাহর হাত। তাহলে আপনি আল্লাহর ওলির হাতে হাত রাখার আগে আপনি হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে। এটা কোরআন থেকে তথ্য কালেক্ট করা হাদিস নয়, কি নয়? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন মুনাফিককে না, কোন বেঈমানকে না, কোন কাফেরকে না, কোন মুশরিককে না। আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন ইমানদারদেরকে, কারণ ইমানদারি আল্লাহ রাসূলকে গ্রহণ করে। কোন মুনাফিক কখনো আল্লাহ রাসূল ওলিদেরকে গ্রহণ করতে পারে না। আল্লাহ দেখেন এই দুটো আয়াত যে আমি পড়েছি, দুইটো আয়াতের শেষ যে ওয়ার্ডগুলো দুটো একটু আলাদা, কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছেন, ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হুজুর সাদিকিন কারা? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, আর তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। আল্লাহ না বলেছে তোমরা ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। ভয়টা করলে লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তবে গুনাহগুলি থেকে মাফ পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ বলেছেন সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। বলে হুজুর আলেমদের কথা কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দাগুলো আছে, তার মানে আমরা এখানে যত মানুষ এখানে আছি, গোটা বাংলাদেশে যত মানুষ আছে, গোটা পৃথিবীর বুকে যত মুসলমান ইমানদার আছে, আল্লাহ বলেছেন এই সবগুলোর মধ্যে, সকল মানুষের মধ্যে সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে থাকে, এই ভয় যারা করে তারা হলো হক্কানি আলেমরা। এই ওয়াজ করছে কে? কথা বলেন না? আল্লাহ বলতে পারেন না? বলেন না আল্লাহ। আরো যারা বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জবান দিছে এই জিকিরটা করার জন্য। দেখেন না অনেকে বোবা, কিছু কইতে পারে না, আর আপনি আমি সব বলতে পারি। জবান তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কোন কন্ডিশনে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শয়ে শয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে?
এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো এই জিকির করলে লাভটা হবে কি? হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি এমন জান্নাতের বাগানে বসে যদি বন্ধু কেউ জিকির করে, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত গুলোকে, আমার বান্দা গুলোকে, সে যে জলসায় বসে জিকির করে গো, আর চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি। আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই আপনারা। তার মানে আপনি আমি এখানে জিকির করছি কিনা? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমরা যা বলছি সুবহানাল্লাহ বলছেন জিকির, আলহামদুলিল্লাহ বলছেন জিকির, আল্লাহু আকবার বলছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জিকির। এই যে সাদ্দাম এবং ওই যে আমার অনেকগুলো যুবক ভাই একটা একটা করে জান্নাতের বাগানের দিকে মানুষকে ডেকে ডেকে ঢোকাচ্ছে, এটাও বন্ধু জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি বললাম, যদি তোমার ভালো না লাগে তুমি সোজা বাড়ি চলে যাও, ঘুমাও। এই যে আমি তাকে এখানে ডিস্টার্ব করা থেকে তাকে আমি বারণ করলাম, কি করলাম? তুমি ডিস্টার্ব যদি করার খেয়াল থেকে তুমি আউট হয়ে যাও, আউট অফ সাইট, ঠিক কিনা? এই যে বারণ করেছি এটাও জিকির। এই যে আমরা নামাজ পড়তেছি এটাও জিকির, হজ করতে যাই ওইটাও জিকির। জিকির মানে কিটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর শরণ, রাসূলের শরণ, দুজনেরই জিকির। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে, পাগলের মতো জিকির করো। হুজুর কেন গো? সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে, অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করেছে জিকির থেকে কি বার করা যায়। তারা বক্তব্য দিয়েছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে। তাইলে জিকিরে লাভ আছে না নাই? আল্লাহর ওলি যারা বন্ধু তারা জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, মদিনা ওয়ালা হয়ে গেছে। যার মনে ময়লা থাকে সে কখনোই আল্লাহ ওলি হতে পারে না। বলে হুজুর গো আপনি এত কনফিডেন্সলি কেন কথাটা বললেন? আমার রাসূল বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। আমরা যেই কোনো জিনিস পরিষ্কার করার যন্ত্র রাখি কি রাখি না? আছে না নাই? আমার নবীজি, আপনার নবীজি, দু জাহানের বাদশা নবীজি, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন মানুষ জিকির যখন করবা পাগলের মতো করিও, জিকির যখন করবা জবান এবং অন্তর দিয়ে করিও। কারণ জিকির করলে তোমার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আর তুমি হতে পারবা আল্লাহর বন্ধু। আপনারা জানেন না যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ রে। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই স্বাস্থ্য ভাইরা বারবার আইকা ও একখানা ধন্যবাদ আর দুঃখ বোঝার লাই। আপনারা এইটাও কইছি হাসনের লাইনি আইকি নোয়াখালী নি আইকে লাকসামের নি। আমি বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা? যে আপনি আমার মনের ভাষা বুঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আইটো কইছি আপনারে ধন্যবাদ। তে আল্লাহ আপনারা দেখে মিলে একখানা হাসি দিবেন না? হাসিটাই হয় না। আরে শোনেন আই যা কই সব ওয়াজ আমনে যত বেশি মুখটা ভার করে রাখবেন। আই দেখছি আর যার বাসার পাশে আমের গাছ আর আছে, তাই নিচে গেছি, আজকে এতে নিচে যাই দেহি এত না হাত দিকে একেবারে মুখটা বার করি তাকাই দিছি। তখন আই হেতটা দেহি মনে মনে চিন্তা করছি, আরে আঙ্গো মাঝে এরকম হেসার মতো মুখলা মানুষ আছে, তো হেতনে বেশি দিন বাইতো না, হেতনে স্পট ডেড হয়ে যাইবো, একবারে জায়গা হার্ট অ্যাটাক করে মরে যাইবো। যেই মানুষ সবসময় ফ্রিলি হাসে, মানুষের সাথে ফ্রিলি মিশে, দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের লাইফ স্টাইল দেখবেন। আর যেই মানুষ একলা একলা হাঁটে এটা দেখবেন, দেখতে গীতা দেখা যায়। আই কিন্তু ভুল কথা কই না, এটি গবেষণা করি কই। আলহামদুলিল্লাহ। যেটা শুধু হাসে, যেটা শুধু কথা কয়, যেটা শুধু মানুষের লগে প্রেম প্রীতি আলাপ আলোচনা করে, এটা একদম ফ্রি থাকে। আর যেটা সবসময় গেট আপ নি থাকে, আই কই ইউ শাট আপ, ঠিক কিনা? কারণ জিয়ানের ভিতরে গেট আপ আছে, ইয়ানরে সেট আপে কইতে হইব। আল্লাহ
কারণ হইছে যে গুণে গেট আপ দেখায় এ গুণ হইছে অহংকার। কি কয় দেখবেন যেটার মধ্যে আছে ভাব মনে করবেন মূলত আসল জিনিসের এটার মধ্যে আছে বেশি অভাব। কি আর যেটা দেখবেন ফ্রি নরমাল কথা কয় মনে করবেন এটার ভিতরে কিছু আছে। তা আপনাদের আমি এখন কিন্তু আমি আপনাদের স্যার, এটা কোচিং সেন্টার, এটা কি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার স্টুডেন্ট, রাজি? তাইলে এনতে কিছু নিয়ে যাইতে পারবে। আর আপনি যদি কোন আই এম এ হিরো তাহলে আই কইব ইউ আর জিরো। কি রে স্বাস্থ্য ভাই কথা কনা কিনলে যে কইব হিরোতে জিরো না? কারণ আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে অহংকার না? তো অহংকার কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ সাফ জানাই দিছে যে এটা কিপটা এটারে দেখতে না। এখন যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলছে আল্লাহ অহংকারীকে দেখতে পারে না। তোমার কিসের অহংকার? তুমি কয়দিন বাঁচবা এটাই তো জানো না। আজকে সকালে খাইছো, দুপুরে নসিবে কি আছে সেটাই তো জানো না। এবং তোমার এই বাহিরের মানুষটা তো জাস্ট একটা খাঁচা, ভিতরের মানুষটা কিভাবে আসলো তুমি সেটাও তো জানো না। আবার কোন দিন চলে যাবে তুমি না, পুরো সৃষ্টির কাছে এটা চির অজানা, তাই না? কথা বলেন না, আমার কথা কি বাস্তব? আবার আপনি কতদিন সুস্থ শরীরে হাঁটতে পারবেন সেটাও তো জানেন না। কোন দিন কোন অবস্থায় কোন সময় আপনার মরণ হবে সেটাও তো জানেন না। তাহলে এত কিছু আপনার কাছে অজানা থাকার পরে আপনি প্রাউড ফিল করেন কিভাবে? একমাত্র অহংকার সাজে কার? যিনি দেয়ার ইজ, কার? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, ওনারই অহংকার সাজে। ঠিক কিনা বলে? আরো জোরে। যিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, ওনারই অহংকার সাজে। যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, তিনি সব ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। অহংকার সাজে কার? আল্লাহ। আপনার আমার অহংকারের কিছুই, আপনার আমার কাছে কোনো কিছুই জানা নেই। তাহলে আমরা অহংকার থেকে মুক্ত থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলেমরা পৃথিবীর বুকে হক্কানি আলেমরা শুধু আল্লাহকে ভয় করে থাকে। বলো হুজুর বারবার কেন ভয়ের কথা বলছেন? আল্লাহর ওলিদের প্রেমের সাথে ছিল, পাশাপাশি ছিল আল্লাহর প্রতি ভয়। যদি ভয় কারো সিনায় না থাকে সে সফল হতে পারে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আমার বাবার অ্যাক্টিভ আছে, মোটামুটি তোমাদেরকে বলতে চাই আমি, আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছো। কি হয়েছো? যারা 100% ঈমানদার হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে পেরেছো। ঈমানদার হলেই চলবে না, আল্লাহকে ভয় করতে হবে। ভয় যারা করতে পেরেছে ঈমানের পাশাপাশি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তাহলে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখনই তোমরা কি করতে পারবা? প্রেমিক হতে পারবা, ঈমানদার হতে পারবা, ভয় করার সকল কৌশল জানতে পারবা। যখন ঈমানদার হওয়ার পরে তোমার সিনায় ভয়টা ঢোকাতে পারবা গো, তখনই তুমি উভয় জাহানের জন্য নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা অনেক ধরনের আছে, যেটার গণনা করে শেষ করা যাবে না। এর মধ্যে জান্নাতের একটা জায়গা হলো উসিলা। এই জায়গাটা বন্ধ একমাত্র নবী এটা পাবে, আর ওই নবী আমাদের জন্য সবচেয়ে বড় জান্নাতের উসিলা। নবীজি কাল হাসরের দিন বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, শুধু বলবে উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে, উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বন্ধু আপনি মনে করেন না সব নবীর উম্মত, বর্তমানে যারা আছে 1000 মানুষের মধ্যে একজন নবীর উম্মত আমি পাবো।
আপনারা আমরা যদিও সিস্টেম অনুযায়ী নবীর উম্মত দাবি করি, কিন্তু আদতে আমরা নবীর উম্মত হতে পারছি না। নবীর উম্মত হলো তারা যারা নবীকে শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে ঢুকাইয়া নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে। আপনি ঘন্টায় ঘন্টায় মিছা কথা বলেন, সেকেন্ডে সেকেন্ডে মিছা কথা বলেন। আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ঠিক কিনা বলেন? আমার নবী শ্রেষ্ঠ ছিলেন, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। যিনি মিথ্যা কথা বলে তিনি কি উত্তম চরিত্রের লোক? কথা কন না। যিনি ঘোষ খায়, যিনি সুদ খায়, যিনি বেনামাজি, যিনি বন্ধু মা বাবার কলিজায় ব্যথা দেয়, মুখ দ্বারা হাত দ্বারা সমাজের সুখ কেড়ে নেয়, এদেরকে নবী কোনদিন উম্মত বলে স্বীকার করবে না। উম্মত কারা বুঝে বুঝে বন্ধু নিম্মত দাবি করতে হবে। আমার কথায় একটু বিব্রত হয়ে গেছেন আপনারা না? এটাই তো বাস্তব। এটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সুন্নি জামাত মানে আহলে সুন্নাত মানে কি? রাসূলকে যারা গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এই জন্য আপনাকে আল্লাহ বলেছেন অবতাগো ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। আপনি তো নবীকে পাবেন না, নবীকে স্বপ্ন যোগে দেখার যোগ্যতা রাখেন না, কারণ ওঠা বসা খাওয়া চলাফেরা সব নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এখন আপনি হেদায়েত প্রাপ্ত হতে চান, নবী পর্যন্ত যেতে চান, আপনি নবী পর্যন্ত যেতে পারলেই আপনি আল্লাহ পেয়ে গেছেন। আমার বানানো কথা না, আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এপস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী পর্যন্ত যাইতে হলে আপনি নবীওয়ালার কাছেই যেতে হবে। আর নবী হলো হক্কানি আলেম, নবীর প্রেমিক হক্কানি আলেম এবং নবী প্রেমিক হক্কানি আল্লাহর ওলিরা। এর মধ্যে আজকে যেখানে আসলাম একজন হলো বেরকি হুজুর। কথা বলেন না কেন? এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, আটজন নবীকে শরীক আমার দিকে তাকান। বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলবো মনটা দিয়ে শোনো। কয়জন নবী? আটজন নবী। আমি নামগুলো বলি, তোমরা মুখস্থ করবে। এগুলো কিন্তু মিডিয়াতে রেকর্ড হচ্ছে এবং লাইভ চলতেছে। আমি তোমাদেরকে বলি আটজন নবী। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন নবীর নাম পাইলেন? কতজন? বন্ধুরে আমার, আটজন নবীর মধ্যে একজন নবী হলেন মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগায়, আল্লাহ আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ কয় জানতে চাও? কয় হ। কয় আমি যখন খুশি হই তখন পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ গো আপনি আর যদি খুশি হন তাহলে কি করেন গো? আল্লাহ কয় আমি যদি আরো খুশি হই রে মুসা, বাবা মার কোলে তোলে দেই কন্যা সন্তান। ওগো আল্লাহ আপনি আরো যদি খুশি হন কি করেন গো? আল্লাহ কয় আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এত কৃতজ্ঞ নবীর উম্মত, আমরা তিনটা আমাদের জন্য নিয়ামত, আর এই তিনটাতেই আমরা বিরক্ত।
কথা কয় না হাসানি মেহমান আলী তো ফ্যাট কামড় উঠি যায় আরে বেটে আলোই তৈব ব্যাগ লই তৈব 1.5 কিলোমিটার আড়ি বাজারে যাই তৈব কি হয় করতে আর কন্যা সন্তান হইলে আল্লাহর গজব নামছে আল্লাহ তুমি আর কিচ্ছু দেও নছো কথা কন না কেন 1 ডজন হোলা হইলো জান্নাতের টিকিট নাই আল্লাহ রাসূল কইছে 2টা কন্যা সন্তান যার আমি নবী বললাম তার জন্য 2টা জান্নাত বরাদ্দ যিনি হাদিসের রাবি এই মুহূর্তে আমার নামটা মনে নাই হাদিসের রাবি যিনি বর্ণনাকারী তিনি বলেছেন আমি আমার নবীকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি যদি করতাম তাহলে নবী মনে হয় বলতেন একটা কন্যার পিতামাতাও একটা জান্নাতের মালিক বলে হুজুর এখানে আসলেন কেন আর বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচানো সম্ভব না পানি ছাড়া বাঁচবেন আপনি আমি কথা বলেন না কেন এখানে আসার কারণ হলো মুসা আল্লাহর সাথে কথা বলেছেন কি করেছেন আল্লাহর ওলিদের পাওয়ার আমি আপনাদেরকে বুড়াই মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ বললেন মুসা আমি আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চাই আমার এই কলিজার ব্যবস্থা করে দাও মুসা এবার কি করলেন হাতে মধ্যে একটা ছুরি লইয়া গোটা দুনিয়া খুঁজলো রে কেউ তো মুসারে কলিজা দেয় না ঘুরতে 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 বন্ধু দেখলেন ওই শুরুতে পাগলের কথা বলেছিলাম মনে আসেনি আমাদের মধ্যে অনেক পাগল আছে আমরা তাকে আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় মানতে চাই না কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাগলটা আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে বন্ধু এত প্রিয় হয়ে আছে ওই পাগল কইতে দেরি আল্লাহ ডাকটা শুনতে দেরি করে না মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি এবং নবীদেরটা হচ্ছে মুজিজা আল্লাহর ওলিদেরটা হচ্ছে কারামত কি হুজুর ঠিক নেই আল্লাহর ওলিদের কারামত আছে না আপনারা সবাই জানেন শাহজালাল মুজাদ্দিদ আমনি যুদ্ধের সময় জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে আপনি আমি জায়নামাজ তো তাক দূরের কথা টলারেও নিরাপদ না কথা কন না কেন আরে ভাই দেখছি টলার ডুবি কোন দেশে যে চলে গেছে গবেষকরাই খবরে পায় না কথা কন না কেন এই মুখে আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করি কথা কন না আছে না এই সমস্যাটা আমাদের মাঝে অবশ্যই আছে আমি কি বলি শোনেন কেমনে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথ্যটা জানাবে এটাই হলো মূল আমি আপনাদেরকে বুঝাচ্ছি দুজনের পাওয়ার দুই রকম কেমনে এক মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না মুসা নবীর আমলে তো বাচ্চা কাচ্চা হয় না মুসা নবীর কাছে মহিলা এসে কয় নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আমার তো বাচ্চা কাচ্চা হয় না আমার কোনো বাজেট টাজেট আসেনি আপনি যদি একটু জানাইতেন এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ গো একজন মহিলা আমার কাছে জানতে চেয়েছে তার কোনো বাচ্চা কাচ্চা হয় না তার কোনো বাজেট আসেনি বাচ্চা হইবনি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে দিলেন মুসা তুমি জানিয়ে দাও ওই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে বরাদ্দ নাই কয় না মহিলা আর কি করবে আল্লাহ কইছে আল্লাহ নবী মুসাই কইছে বরাদ্দ নাই আর কি কোনো কথা আছে মুসা নবী বলে চলে গেল মহিলার মনটা খারাপ হঠাৎ করে একটা পাগল আইছে পাগলের নাম হলো জুম্মন পাগলা ওই জুম্মন পাগলা মহিলার বাড়ির আঙ্গিনা দিয়ে হাইটা যায় আর বলতেছে এক রুটি এক লারকা আরে সুবহানাল্লাহ কোন নামিয়া মজার বাস্তব কি কয় এক রুটি এক লারকা মহিলা কয় পাগলা আইছে বাড়ির কাছে আবার কয় এক রুটি এক লারকা আল্লাহ যায় করুক দেখি চেষ্টা করে কি হয় মহিলা যখন ওই পাগলা যখন বলল এক রুটি এক লারকা মহিলায় দিলেন ওই পাগলকে একটা রুটি মহিলায় যখন পাগলকে একটা রুটি দিলেন একটা রুটি গ্রহণ করে বলতেছে এক রুটি এক লারকা তার মানে আঙ্গুল তো তোলেনি ইশারা মালিককে দিয়েছে মালিক তো তার ডাক শুনতেই বসে আছে এক রুটি এক লারকা মহিলা এক রুটি খাওয়াই দিল আবার কয় দুই রুটি দুই লারকা দুই রুটি খাওয়াই দিল দুই রুটি দুই লারকা তিন রুটি তিন লারকা তিন রুটি খাওয়াই দিল তিন লারকা বন্ধু মুসা নবীর সাথে আর মহিলার দেখা নাই এবার তিনি ধীরে ধীরে দেখতে পাইলেন ওই মহিলা সিস্টেম মতো একটা একটা করে তিনটাই হয়েছে পুত্র সন্তান জোরে কন্যা সুবহানাল্লাহ এবার কি করলো এবার মহিলা তো পাগল হয়ে গেছে কই হইলে মুসাই মিছা কথা কইছে নাইলে মুসার আল্লাহ কইছে আসলেই তো হেসা কথা কন না কেন আসলে কথা হেসানি
মহিলা তো সাধারণ মানুষ, তার চিন্তা করতেই পারে, ঠিক কিনা বলায়? আসলে মুসাও মিশা কয়নি, আমার আল্লাহ তো বলেনি। কয় মুসারে দৌড়মু আজগা। মুসা নবীকে বললেন, নবী গো আপনি কেমনে মিশা কথা কইলেন? সুবহানাল্লাহ বলেন না। কয় গো তুমি কি বলো গো, আমি কেন মিথ্যে কথা বলবো তোমার সাথে? আপনি যদি মিথ্যা না বলেন নাই লিখি আপনার আল্লাহ মিশা কথা কইছে। কয় কি বলেন এগুলো? কয় আপনি বলেছেন, আল্লাহ বলেছে আমার কোনো বরাদ্দ নেই। ওই ডাক দিলেন, তিনটা সন্তানকে আইলো সামনে, এইগুলো আমার পেটের সন্তান। আপনি যখন বলেছেন আমার কোনো বাজেট নাই, একদিন এক পাগলা আসলো, পাগলা ইসা কই 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা দিলাম পাগলাকে। বাজেট করে দিলেন আল্লাহকে, কি করে 3টা পুত্র সন্তান পাইলাম। মুসা রে, আসলে তো হেসা মুসা নবীর মাথা গেছে ঘুরে, এটা কেমন করে সম্ভব? মুসা চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ আল্লাহ গো, তুমি বলেছিলেন ওই মহিলার কোনো বাজেট নাই। এখন আমি নিজের চোখে দেখে এসেছি, ওই মহিলার 1টা নয় 2টা নয় 3টা পুত্র সন্তান। এটা কেমন করে হইল? আল্লাহ মুসা নবীরে ডাক দিয়ে কয়, মুসা, উত্তর কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ কি করে না? আল্লাহ উত্তর দেয় না। উত্তরটা কেমন করে দিচ্ছে দেখেন, আল্লাহ রোজের পাওয়ার বোঝাচ্ছি। এবার মুসা নবী আল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমার মানুষের কলজা খাইতে ইচ্ছা করছে, একটু যদি কলজা এনে দিতা। কোন আল্লাহ 6 দিনে ফিসিত্তাতি আয়াম পুরা দুনিয়া শেষ করলো, 6 দিনে সৃষ্টি করে। আল্লাহর কাছে মানুষের কলজা ব্যাপার? কথা বলেন না। আপনারা যে কথা না বললে তো আমি বুঝবো আমার কি আপনারা পছন্দই করেন না। আচ্ছা, আমার পছন্দ হয়েছে না? না, আপনাদের ওয়াজে অনেক বেশি মনোযোগ, অনেক বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ কইছে, মুসা রে, মানুষের কলজা খাইতে মন চায়। এবার মুসা নবী ছুরি একটা লইয়া সারা দুনিয়া ঘুরলো, সারা দিন ঘুরলো। ঘুরতে 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 দিন পার হয়ে গেল। হঠাৎ করে দেখলো গাছের নিচে পাগল বসে আছে। কি বসে আছে? পাগল বসে আছে। মুসা ডাক দিয়া কয়, ওই পাগল ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা আপনি এদিকে আসেন। আইসে। ওই কি ব্যাপার, আপনাকে বিচলিত দেখা যায় কেন? কয় সারা দুনিয়া ঘুরলাম, সমাধান হলো না। তোমার কাছে বললে কি লাভ হবে? একটু বললা দেখো না। মুসা, তোমার কি হয়েছে আমাকে একটু বলো রে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ যায় করে করে পাগল একটু হুনাই। এবার পাগলকে বললেন, পাগলা রে, সারাটা দিন আমি ঘুরলাম, সমাধান তো হলো না। মুসাকে আবার ডাক দিয়ে বললেন, মুসা তুমি কি সমাধান চাচ্ছ আমি বুঝতে পারছি। এবার কি করলেন, ওই পাগল নিজের জুব্বার পকেট থেকে একটা ছুরি বের করিয়া নিজের ভিতর থেকে বন্ধু কলিজা ছিঁড়ে বের করে দিল। কলিজা ছিঁড়ে মুসার হাতে দিলেন। শরীরের বিভিন্ন জায়গা থেকে গোস্ত কেটে কেটে মুসার কাছে দিল। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আল্লাহ যদি আরেকবার তোমাকে মানুষের গোস্ত খাইতে কয়, তুমি কষ্ট করে আরেকবার আসা লাগবে না, একবারে আমি সব জায়গা থেকে গোস্ত দিয়ে দিলাম। তুমি গোস্ত নিয়ে কলজা নিয়ে আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে মুসা নবী যাইতে দেরি রে। ও বন্ধু, ওই লাকসাম বড়ুই মুড়ি গ্রামের আমার ভাই বাবারা, মা বোনদেরকে বলছি, যাদের ঈমান আছে তোমাদের ঈমান আরো মজবুত হবে। আল্লাহর কাছে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর একটা ডাক দিয়ে বলল, মুসা রে, তোমাকে কি আমি এমন একটা কলজা দিয়া বানাইছিলাম না? তুমি সারাটা দিন ঘুরেছো, একটু কলজা ব্যবস্থা করতে পারো নাই। আমার ওই পাগল গাছের নিচে বসে আছে, তোমার মনের ভাষণা বুঝতে পেরেছে। ডাক দিয়ে বলছে, মুসা তুমি আমার কাছে আসো, সমাধান হবে। তার শরীরের গোস্ত কেটে দিল, কলজা কেটে দিল, বিভিন্ন জায়গার গোস্ত কেটে দিল। রে মুসা, ওই যে বলেছ আমি তোমাকে না করেছিলাম রে, এইটা আমার এমন একটা পাগল, এই পাগল যখন আমার কাছে চিঠি লিখে, আমি তার চিঠির উত্তর না দিয়ে পারি না। আমার পাগল ওই মহিলার জন্য আমার কাছে চিঠি লিখেছে, 3টা পুত্র সন্তান দিতে হবে রে। আমি খোদার ফিরাইতে পারলাম না, সঙ্গে সঙ্গে তার জন্য বরাদ্দ দিলাম 3টা ছেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা তথ্য দিব, এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে আপনার, এটাকে কি জানি বলে, এবদারপুর। এটাকে খাতায় কলমে লেখে এতবারপুর, এমনি সবাই জানে প্রচলিত এবদারপুর নামে। ওইখানে একজন ফকির আছে, ওনার বাড়ি কই ঘর কই কেউ জানতো না।
তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এক সময়, বহু বছর আগে। ওনাকে সবাই আতশালী শাহ ফকির নামে জানে। আমি ওনার উরুসে গিয়েছিলাম একবার, আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। আমি গিয়েছিলাম, এক আজব কাণ্ড আমি দেখেছি। বলে, হুজুর কি কাণ্ড দেখেছেন? যাইয়া দেখলাম ওখানে মাহফিল কমিটির কোনো তাবারুক করা লাগে না, সব তাবারুক এলাকার প্রত্যেকটা লোক ফজরের পরে রান্না করে করে আপনার ডেক সারি সারি সবারটা সবাই দেয়, সবারটা সবাই খায়। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন ফকির ছিলেন, এই ওনার এলাকায় তৎকালীন সময়ে এক ফকির, মানে গরিব আর কি, একটা গাভীর দুধ দুহাইয়া সংসার চালাতো। কি করতো? সংসার চালাতো। তো সাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উঠবেই, রাত্রিতে গাভীটা দুধ দেওয়া বন্ধ করে দিল। দহন করতে গেছে, পায়ে লাথি দেয়। পায়ে কি করে? দুধ দহন করতে দেয় নাই। মাসটা রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন ওই যে আতশালী শাহ ফকির, ফকিরের কাছে মহিলা যায় কান্দা কান্দা কয়, বাবা আমি তো এতদিন দুধ খাইছি, সামনে রোজার মাস, আমি গরিব মানুষ, আমার গাভীটা তো লাফালাফি করে দুধ দেয় না। তখন আমি ওখানকার আপনাদের মতো সিনিয়র মুরব্বীদের কাছ থেকে শুনছি, সবাই অবাক ওনার কারামত দেখে। ওই আতশালী শাহ ফকির কি করলেন, ওখানে গিয়ে গাভীটাকে বলে একটা ফোঁসা দিছে। ফোঁসা দিয়ে কয়, কি গো এই এত মাস দিছো, আর একটা মাস দিলে কি নেব, একটা মাস দাও। সুবহানাল্লাহ বলেন না। সত্যি সত্যি বলছি, আমি বানিয়ে বলছি, এই পবিত্র জায়গায় বসে আল্লাহর ওলির দরবারে বসে আমি অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি। ঠিক যখনই এই ফকিরের বরকতময় হাতটা লেগেছে, তখনই গাভীটা শান্ত হয়ে গেল। ঠিক শাওয়ালের চাঁদ উঠতে দেরি, সঙ্গে সঙ্গেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো 1 মাস এই গাভী থেকে দুধ দহন করেছে। এগুলো আল্লাহর ওলির কারামত। এই জন্য বলছি, আল্লাহর ওলির দরবারে গেলে যদি সম্মান করতে না পারেন, অন্তত বেয়াদবি। বলে, হুজুর কেন? আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের দৃষ্টি হলো আল্লাহর কুদরতি দৃষ্টি। এগুলো কিন্তু আপনার আমার বানানো কথা নয়, এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। আজকের মাহফিলের প্রধান অতিথি আসছে, ওনার নাম কি দেখাও? হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হুসাইন, চেয়ারম্যান 6 নং উত্তরদা ইউনিয়ন। সম্মানিত উপস্থিতি, সকলে বলেন মারহাবা। আরে আরো জোরে মারহাবা কর। প্রধান অতিথি